স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তারা সেমিস্টার সিস্টেমে প্রথম পরীক্ষা দেবে। প্রথম যে পরীক্ষাটি অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেটি কিন্তু এমসিকিউ বেসিসে। এমসিকিউ এর যে বিভিন্ন ভ্যারাইটিস আছে সেটা নিয়ে তোমাদের প্রাকৃতিক, মানবিক এবং ভারতের ভূগোল থেকে 35টি প্রশ্ন আসবে এবং সংসদ যে সেট দিয়েছে সেই রকমভাবে পরপর আমি প্রশ্নোত্তর আলোচনা সেট ওয়াইজ করতে থাকবো, যেখানে সব ধরনের প্রশ্ন থাকবে। আগেও 3টে এই একই টাইপের মডেল সেট দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে যাবে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ খবরটা অবশ্যই শেয়ার করে দেবে যে এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য, শুধু ফার্স্ট সেমিস্টার নয়, পরবর্তী সেমিস্টারগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস থাকবে। তো চলো শুরু করা যাক। মডেল সেট 4 আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। একের দাগে কোনো ভৌগোলিক অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে অধ্যয়ন, গবেষণা, বিশ্লেষণ এবং নথিভুক্তকরণ যারা করেন তাদের বলা হয় সঠিক উত্তর পেডোলজিস্ট, বিএডটি। এরপর 2-এর দাগে আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ, নুয়ে আর্দেন্তি, বৃহত্তম জ্বালামুখ, বৃহত্তম ক্যালডেরা। এদিকে অ্যাপোলাকি, আনিয়াচক, পিলীয় ধরন, স্ট্রমলীয় ধরন। সঠিক উত্তর হচ্ছে 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ, অর্থাৎ এখানে বি হচ্ছে সঠিক উত্তর। 3-এর দাগে নিচের বিবৃতি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। শুধু ট্রু ফলস, এখানে যে বাক্যগুলি আছে ট্রু ফলস পাশে লিখে দেবে, মাধ্যমিকে যেরকম করেছো সেরকম করলে হবে না। কোনটি সত্য কোনটি মিথ্যা এই 4টির মধ্যেই প্রত্যেকটিতেই এরকমভাবে সাজানো আছে। এখানে কিন্তু 3টি ভুল আছে, একটি সঠিক। এর মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে ভূগোল গড়ে উঠেছে বলে একে সংশ্লেষধর্মী বিষয় বলে, এটি সত্য। ভৌগোলিক আলোচনায় দৃষ্টিভঙ্গির বিবর্তন সম্পর্কিত দর্শন হলো ভূগোল চিন্তন, এটিও সত্য। ভৌগোলিক আলোচনায় প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানকে পরস্পরের সাপেক্ষে ব্যাখ্যা করা হয় বলে ভূগোলকে অন্তর অনুশাসনিক বিষয় বলে, এটিও সত্য। 4-এ আছে ভৌগোলিক আলোচনায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলেও ভৌগোলিক উপাদানগুলি সবসময় একইভাবে ক্রিয়াশীল এবং অপরিবর্তনীয় না, একইভাবে ক্রিয়াশীল এবং অপরিবর্তিত নয়, এটি ভুল। তাহলে ট্রু 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 ফলস, সেরকমভাবে সঠিক উত্তর হচ্ছে ডিএটি, ট্রু 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 ফলস। এরপরে 4-এর দাগে বিগ ব্যাং মতবাদের ভিত্তি হলো মাধ্যাকর্ষণ তত্ত্ব। এখানে দেখো একটি ছবি আছে, নিচের চিত্রটি অধ্যয়ন করে ভালোভাবে দেখবে, নিম্নলিখিত 5 এবং 6 প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা বুঝতেই পারছো ভূত্বক, গুরুমণ্ডল, এখানে কেন্দ্রমণ্ডল, এখানেও পৃথিবীর যে স্তরগুলো সেগুলো দেখানো হয়েছে এবং এখানে ভূমিকম্প তরঙ্গ দেখানো হয়েছে। এরপরে চলে যাব 5-এর দাগে। উক্ত চিত্রে পি তরঙ্গের ছায়া অঞ্চল হলো, 5-এর দাগে পি তরঙ্গের ছায়া অঞ্চল হলো সিএটি, এক্স এবং ওয়াই অঞ্চল। এখানে একটুখানি দেখে নাও, এক্স এবং ওয়াই অঞ্চল। পরে 6-এর দাগে ভূ অভ্যন্তর, যেখানে ঘনত্বের পরিবর্তনের জন্য ভূমিকম্প তরঙ্গ দুটির গতিবেগের হঠাৎ সর্বাধিক পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে যে বিযুক্তি তলটি রয়েছে সেটি হলো সঠিক উত্তর গুটেনবার্গ বিযুক্তি। ভূত্বকের গভীর অংশে ম্যাগমার সঞ্চয়ের ফলে যে অবতল বা চামচের ন্যায় উদ্ভিদীয় আগ্নেয় শিলার সৃষ্টি হয় সেটি হলো সঠিক উত্তর লোপোলিথ। মার্কেল্লি স্কেলে ভূমিকম্প তীব্রতার প্রসার হলো সঠিক উত্তর 1 থেকে 12। 9-এর দাগে আগ্নেয় ভস্ম ছাই নির্মিত মালভূমিকে বলে, সঠিক উত্তর ইগনিমব্রাইট। এরপরে বিবৃতি ও কারণ ব্যাখ্যা অর্থাৎ অ্যাজারশন রিজনিং। আমরা দেখে নিই বিবৃতিতে কি লেখা আছে। হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয়, কারণ হিমালয় পর্বত নবীন ভঙ্গিল পর্বত বা সংঘর্ষময় দুটি অভিসারী পাত সীমান্তে অবস্থিত বলে তার গঠন কাজ এবং সক্রিয় অগ্নুদ্গম এখনও চলছে। এখানে এ সঠিক কিন্তু আর ভুল। এরপরে 11-এর দাগে ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপের 75% সীমাবদ্ধ, 10 থেকে 12 কিমি। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতার পরিবর্তনের হার এবং বায়ুচাপ পরিবর্তনের হার পরস্পর ব্যস্তানুপাতিক? ট্রপোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারের ড্যাশ স্তর থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। সি অর্থাৎ ডি, আয়নোস্ফিয়ারের ডি স্তর থেকে। বায়ুমণ্ডলে গড় জলীয় বাষ্পের পরিমাণ কত? এখানে 0.5 থেকে 4%। জেসি ফারম্যান আন্টার্কটিকার ড্যাশ অঞ্চলে প্রথম ওজন গহ্বর পর্যবেক্ষণ করেন।
হ্যালি বে অঞ্চলে। এরপরে আবার বিবৃতি এবং ব্যাখ্যা অর্থাৎ অ্যাজারশন রিজনিং, কিন্তু এটা পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে। বিবৃতিতে আছে মানবীয় ভূগোলে মানুষ এবং পরিবেশের সম্পর্ক ব্যাখ্যায় মানুষকে একটি সক্রিয় উপাদান হিসাবে উপস্থাপন করেন মানবীয় ভূগোলের জনক ভিদাল দ্য লাভলাস, কারণ তিনি ছিলেন ইউক্রেটিক ধারণার সমর্থক। এ আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এ সঠিক উত্তর। 17তে কোন ধারণাটি সামাজিক ডারউইনবাদ নামে পরিচিত? নিয়ন্ত্রণবাদ ধারণাটি। সেফোলজি মানব ভূগোলের কোন উপক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এই সেফোলজিটি মানব ভূগোলের কোন উপক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? না নির্বাচন সংক্রান্ত ভূগোল। শাকসবজি সংক্রান্ত উদ্যান কৃষিকে বলা হয় ওলেরিকালচার। আমি তোমাদেরকে বলেছি পোমাম আম উচ্চারণ আসছে, ওটা হচ্ছে ফলের চাষ। ওল মনে রাখবে, এটা মনে রাখার জন্য, সেভাবে যে নামকরণ হয়েছে সেটা একদমই বলছি না। ওল হচ্ছে একটা সবজি, ওলেরিকালচার সবজি চাষ। এই যে পোমাম কালচার আম ফলের চাষ। ফ্লোরিকালচার ফ্লাওয়ার মনে রাখবে ফুলের চাষ। এখানে কেস কোড ভিত্তিক প্রশ্ন, এতটি অংশ তোমাদেরকে পড়তে হবে, সেখান থেকে 20 এবং 21 নম্বরের প্রশ্ন করতে হবে। তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং রিডিং পড়ো। আমি এটা পড়ে আর ক্লাসটা বাড়াচ্ছি না, এখান থেকে আমার পড়া আছে, সেখান থেকে আমি 20 দাগের উত্তরটা বলে দিই। নিম্নলিখিত কোন উপজাতিরা ট্রান্স হিউম্যানসের সঙ্গে সম্পর্কযুক্ত? কিরগিজ এবং গাদ্দি। 21-এর প্রশ্নটির উত্তরও এখান থেকেই দিতে হবে। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সত্য? সঠিক উত্তর হচ্ছে সি, গাদ্দিরা শীতকালে শিবালিক পাহাড়ের নিচু অংশে পশুচারণ করে। এরপরে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী অনুসারে অর্থাৎ ক্রম অনুসারে সাজাতে হবে। লাল পোশাকের শ্রমজীবী গোষ্ঠী, স্বর্ণালী পোশাকের শ্রমজীবী গোষ্ঠী, গোলাপি পোশাকের শ্রমজীবী গোষ্ঠী, নীল পোশাকের শ্রমজীবী গোষ্ঠী, সাদা পোশাকের শ্রমজীবী গোষ্ঠী। অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, এরকমভাবে শ্রেণী অনুসারে সাজালে এ হচ্ছে সঠিক উত্তর। 1-এর পরে 4, তারপরে 3, তারপরে 5, তারপরে 2। এরপরে 23-এর দাগে একটি চিত্রভিত্তিক প্রশ্ন আছে। দেখো, নিচের মানচিত্রে চিহ্নিত অঞ্চলে যে কৃষিকাজের সর্বাধিক প্রাধান্য দেখা যায় সেটি হলো সি-এর দাগে সঠিক উত্তর ব্যাপক কৃষি, এই জায়গাগুলিতে দেখা যায়। 24-এর দাগে নদীর আলগা পলি থেকে ধৌত প্রক্রিয়ায় মূল্যবান খনিজ সংগ্রহ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো প্লেসার খনন। 25-এর দাগে পৃথিবীর বৃহত্তম আখ উৎপাদক অঞ্চল কোনটি? এ সঠিক উত্তর সাও পাওলো, এটা বারবারে পেয়েছি। ব্রাজিলে প্রধানত যে ধরনের কফি উৎপাদন করা হয় সেটি হলো সি, আরবীয় কফি। বিশ্বের যে দেশে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক সেটি হলো ডি, ভারত। এরপরে ভারতের ভূগোল অর্থাৎ পার্ট সিতে যাব। ভারতের মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে যে সীমানা সেটি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। ভারতের 7 সিস্টার্সের কোনটির 3 দিকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে? ডি, ত্রিপুরার সাথে। হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল কোন সময়ে? বি, মধ্য অলিগোসিন যুগে। এরপরে 31-এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। শিবকিলা, মানপাস, নাথুলা, বুমলা। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম। এখানে যেটা সঠিক উত্তর হবে 1-এর সাথে বি, 2-এর সাথে সি, 3-এর সাথে ডি, 4-এর সাথে এ, অর্থাৎ বি সঠিক উত্তর। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং নদী দুটি ভিন্ন দিকে পশ্চিম ও পূর্বে প্রবাহিত হয়েছে। এই নদী দুটি হচ্ছে নর্মদা এবং সোন। এরপরে আবার একটি চিত্রভিত্তিক প্রশ্ন, এখানে ভারতের ছবি দেয়া আছে, এখানে নদীগুলো দেয়া আছে। তোমাদের সেখান থেকে 33 এবং 34 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। প্রদত্ত মানচিত্রে নদীগুলির মধ্যে যেটি কর্কটক্রান্তি রেখাকে একাধিকবার ছেদ করেছে সেটি হলো সি, মাহি। 34-এর দাগে প্রদত্ত মানচিত্রে এই যে এক সম্পূর্ণ ব্যাসল্ট শিলাগঠিত ধাপযুক্ত মালভূমি, এই স্থানটির নাম কি? এই স্থানটির নাম হচ্ছে মালব মালভূমি। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় উপকূলটি সবথেকে সংকীর্ণ? কর্ণাটক উপকূল সবথেকে সংকীর্ণ।
এখানে দেখো এই রকমভাবেই তোমাদের কিন্তু উত্তর করতে হবে, অর্থাৎ এ বি সি ডি অপশন থাকবে, একের দাগে যেটি সঠিক সেটি গোল দ্বারা পূরণ করতে হবে। এরকমভাবে 35টির পাশে এ বি সি ডি করা আছে, যেটি সত্য সেটির পাশে গোল দিয়ে ভরাট করতে হবে। যেহেতু সেমিস্টার সিস্টেমের তোমরা একদম প্রথম, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রথম ব্যাচ নয় কিন্তু ফার্স্ট সেমিস্টার দিচ্ছ এবং জানছো যে সেমিস্টার সিস্টেমটা কি, তাই এভাবে কিন্তু আমি মডেল সেট নিয়ে থাকবো। তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবে এবং নিচে হাইপ পয়েন্ট দেখালে হাইপ পয়েন্টটাও যুক্ত করে দিও।